মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখো কচু বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, তো এর হচ্ছে আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করে নিই। এগুলো হচ্ছে আগে আমি কেটে নেব, কেটে নেওয়ার পরে হচ্ছে তোমাদের দেখাচ্ছি। হচ্ছে কেটে নিয়েছি, কেটে হচ্ছে এইভাবে চাকা চাকাভাবে কেটে নিয়েছিলাম, নিয়ে হচ্ছে জলে সেদ্ধ করে নিয়েছি। বেশি কিন্তু সেদ্ধ করিনি, মোটামুটি একটু সেদ্ধ করে নিয়েছি। হলুদ আর নুন দিয়েছি, নুন স্বাদ অনুযায়ী, হলুদ 1 চামচের মতন দিয়েছি, দিয়ে হচ্ছে এই যে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার কি করব তোমরা দেখে নাও। আমি তেল এই যে দিয়ে দিয়েছি, সাদা তেল, এর উপরে আমি দিয়ে দেবো এক সাইড একটু ভাজা হয়ে গেলে আর এক সাইড আবার এইভাবে করে নেবে। মানে এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ, গরম গরমগুলো দারুণ লাগে পুরো খেতে। দেখো এগুলো হচ্ছে লাল লাল করে ভেজে নিয়েছি, দু সাইডই এইভাবে একটু কড়া করে ভেজে নিয়েছি যাতে ভালোই লাগে। বাইটটা একটু ক্রাঞ্চি টাইপের হলো, ভেতরটা একটু বেশ সফট থাকবে, খেতে দারুণ লাগে। তো এইভাবে এই যে দু সাইড দেখো একদম কড়া করেই ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এরপরে কি করছি তোমাদের দেখাচ্ছি। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, এর ওপরে আমি পেঁয়াজ কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো পেস্ট করে দিয়ে দিচ্ছি। এর ওপরে আমি গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মশলাটা কষে নেব। এর ওপরে আমি ভেজে রাখা কচুগুলো এইভাবে দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। আমি নুন কিন্তু দেব না, কারণ নুন আগে দেওয়া আছে, একদম হলুদ আর নুন আমি দিয়ে দিয়েছি। দেখো এটা সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি, সুন্দরভাবে হয়েও গেছে। আমি তোমাদের গার্নিশ করে দেখাচ্ছি কেমন হয়েছে। মশলা দিয়ে কচুর ভাজা রেসিপি আমি তোমাদের গার্নিশ করে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু খুবই টেস্টফুল, জানো তো, গরম গরম খেলে দারুণ লাগবে। ঠান্ডা হলেও ভালো লাগবে, কিন্তু গরমটা যে টেস্ট লাগে ঠান্ডা হলে অতটা কিন্তু টেস্ট থাকে না। তো এটা হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। গার্নিশ করে দিয়েছি, কেমন দেখতে এসছে তোমরা দেখতেই পাচ্ছ। কচুর মশলা দিয়ে কচুর ভাজা রেসিপি তো অসাধারণ খেতে, আর দেখতেই পাচ্ছ কেমন এসছে, শুধু দেখো তোমরা। তো এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন বাটনে হচ্ছে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এটা দেখতে দেখো।